আশুলিয়া শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে নারী নিহত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই অভ্যুত্থান জানিয়েছেন শ্রম উপদেষ্টা। জামিন পেলেও কারাগারেই থাকতে হবে সাবেক বিচারপতি মানিককে। মিয়ানমার থেকে আনা 10.5 কেজি সোনা উদ্ধার। বরিশালে সরবরাহ কম থাকায় চড়া ইলিশের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে মাস্কট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়ার জিরাবো এলাকার বন্ধ মাস্কট কারখানার সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা। এই সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়েন্স গার্মেন্টস লিমিটেড কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে রেডিয়েন্সের শ্রমিকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইটপাটকেল ছুড়লে ইটের আঘাতে রোকেয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানায় 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর গাজীপুরা এলাকার সৃজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তাদের 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। নির্বাচন বা ক্ষমতার পালা বদলের জন্য নয়, বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে অভ্যুত্থান হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য।
ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্তে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক একটি মামলায় জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে জামিন দেন। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বলেন, কানাইঘাটের মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে। কক্সবাজারের টেকনাফে 10 কেজি 500 গ্রাম স্বর্ণালংকার ও সোনার বার সহ দুজনকে গ্রেফতার করেছে বিজেপি। একই সঙ্গে তাদের কাছ থেকে মিয়ানমার মুদ্রার 2,29,500 কিয়াত ও 10টি মোবাইল উদ্ধার করা হয়। সোমবার রাতে টেকনাফ পৌরসভা ওলিয়াবাদ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মিয়ানমারের মংডুর সোদাপাড়ার মোহাম্মদ হাফিজুর রহমান ও একই গ্রামের মোহাম্মদ আনোয়ার। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদে জানা যায় মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সোনার বড় চালান একটি বাড়িতে লুকানো আছে। এই খবরে টেকনাফ পৌরসভার ওলিয়াবাদে ওই বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় ওই দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি। বাহ, ফ্যালকন অ্যালুমিনিয়ামের দরজা জানালায় পড়বে না স্ক্র্যাচ। এখন সিলিং কিংবা পার্টিশনে শাইন করবে সারাক্ষণ। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। বরিশালে ভরা মৌসুমেও নদী ও সাগরে দেখা মিলছে না পর্যাপ্ত ইলিশের। যে মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা। আগে এমন সময় 1000 মন ইলিশ আসলেও বর্তমানে 150 থেকে 200 মন ইলিশ আসছে মোকামগুলোতে। আর ইলিশের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে সরবরাহ বাড়লে ইলিশের দামও কমবে বলে জানান আড়তদাররা। 1.5 কেজি সাইজের ইলিশ 1900, 1200 গ্রাম সাইজের 1750, কেজি সাইজের 1650, 700 থেকে 900 গ্রাম সাইজের 1450, 500 গ্রাম সাইজের 1200 ও 3 পিসে 1 কেজি সাইজের ইলিশ 800 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ক্রেতারা বলছেন, গত বছরও এর অর্ধেক দামে ইলিশ বিক্রি হয়েছে। এবার ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। এরপরও চড়া দামের একমাত্র কারণ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।